আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আছি বাংলাদেশের অন্যতম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে এটি অন্যতম, যেটি নির্মাণ করা হয় ব্রিটিশ পিরিয়ডে অর্থাৎ ১৯৮২ সালে। আমার সবচেয়ে অবাক লাগে ১৯৮২ সাল নির্মিত এই যে হালকা লাল বা খয়েরি রঙের যে ঘরটি, এটি তৎকালে রেলওয়ে স্টেশনের কর্মরত কাজগুলো এই রুম থেকেই সম্পাদন করা হতো। সবচেয়ে অবাক বিষয় হলো এই এত বছর পর এই রেলওয়ে প্ল্যাটফর্মটি আজও অক্ষত রয়েছে। এখন আমরা রাস্তার কিছুটা সম্মুখভাগে আসছি অথবা মধ্যভাগে আসছি। আমাদের যে ডানে এদিকে একটু করেন, আমাদের ডানে সে বাংলাদেশের প্রশিক্ষিত সামরিক বাহিনীর অন্যতম প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সেই বেবশট, এখানে সেই গোল্ফ ক্লাব, আর এই পাশেই এই রেলের এই যে কর্মযোগ্যতা এখানে এখানে একবারে বলা ভালো যে বাংলাদেশ সার্বভৌম এবং যে সবুজের যে আমাদের প্রকৃতি, হ্যাঁ, এখানে আসলেই তার প্রমাণটা আমরা পাই। এত সুন্দর, আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে সৃষ্টি জগতে। আর একটা কথা, এই হ্যাঁ এই গাছগুলো কিন্তু কোনো মানুষের কিন্তু লাগানো বা রোপণকৃত বা রক্ষণবেক্ষণ না, এটা প্রাকৃতিক নিয়মেই ওনাদের জন্ম হয়, আবার বয়স শেষে ওনাদের আবার যাত্রা শেষ হয়। কিন্তু আপনাকে বিমোহিত করবে, আপনাকে মুগ্ধ করবে সেই ঢাকা থেকে চলে যাওয়া বলা ভালো এই রেলওয়ে প্ল্যাটফর্মটি লাইনটি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হয়ে চিরিপুর হয়ে এটা ডাইরেক্ট বৃহত্তর ময়মনসিংহ চলে গিয়েছে। ওই দিক দিয়ে আবার কিশোরগঞ্জ চলে গেছে আর সংযুক্তি। কিন্তু আপনাকে যতটা বিমোহিত করবে মনে হবে যে আমরা হয়তো সুইজারল্যান্ডের কোনো একটা অংশে আমরা অবস্থান করছি। অসাধারণ। আরেকটা কথা, হাঁটতে হাঁটতে যে জিনিসটা এখানে আসলে প্রকৃতির যে পশু পাখি মানে যে ন্যাচারাল যে ভয়েসটা অনেক দূরে কিন্তু এই শব্দগুলো হচ্ছে। আমি জানি না এটা আমাদের মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে কি না। হ্যাঁ, আমাদের পথিকার পালা প্রায় শেষ। এই যে কিশোরগঞ্জ থেকে ফিরে আসা ঢাকাগামী ট্রেন অলরেডি চলে এসছে। আমরা এই টানটান মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম। সাজেদ আল রাকিনও রেডি আছে, কিন্তু এটা কিন্তু অনেক বিপজ্জনক কাজ। রাকিনকে বলতেছি আপনি সেফটি পরিবেশে চলে আসতে। ট্রেনটা কিন্তু বিশাল বড়। হ্যাঁ, আমরা একটু ফাঁকা জায়গায় যাচ্ছি যাতে তার রেকর্ডটা সুন্দর নেওয়া যায়। ও মাই গড, অনেক সুন্দর। এটা বাংলাদেশ রেলওয়ের নতুন আমাদের প্রতীক্ষার পালা শেষ। আমরা ট্রেনকে বিদায় জানালাম।